আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমাদান আমাদের সিয়াম সাধনার মাস। এই রমাদান মাসে এবং এই রমাদান মাসের পর মানুষ সবচেয়ে বেশি অসুস্থ হয়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের আনহেলদি লাইফস্টাইল এবং আনহেলদি খাবার গ্রহণ করার ফলে। আর এর মধ্যে সবচেয়ে বড় যে প্রভাবটি পড়ছে সেটি হচ্ছে সারাদিন আমরা এই রোজা রাখার পর যখন ইফতার করছি তখন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি গ্রহণ করছি না এবং সবচেয়ে বেশি যেটি প্রভাব ফেলছে সেটি হচ্ছে আমরা ব্যাড অয়েল বা অক্সিডাইজড অয়েল বা ট্রান্স ফ্যাট যুক্ত খাবার গ্রহণ করছি। সেগুলো হচ্ছে কি? সেটি হচ্ছে মারাত্মক ক্ষতি যেটি করছে জিলাপি বা বুন্দিয়া এবং ডুবো তেলে ভাজা পেঁয়াজি, সিঙ্গারা, সামুচা, এছাড়াও বেগুনি বা আলুর চপ। দীর্ঘক্ষণ আপনি যে ফাস্টিং এ ছিলেন এর পরপরই এই বাজে খাবারগুলো গ্রহণ করার ফলে আপনার বডি ডিহাইড্রেশন অথবা পেটের মধ্যে থাকা গুড ব্যাকটেরিয়া গুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং ব্যাড ব্যাকটেরিয়া গুলো উপদ্রব বেড়ে যায়। এর ফলে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, আলসারের প্রবলেম হয়। এছাড়াও আমাদের এই ট্রান্সফ্যাট যুক্ত খাবারগুলো দীর্ঘ সময় খাওয়ার ফলে আমাদের টিজি লেভেল বা ব্যাড কোলেস্টেরল বডিতে বেড়ে যায়। এর ফলে আমাদের ফ্যাটি লিভার হতে পারে, হার্টের প্রবলেম হতে পারে, এছাড়াও ব্রেন স্ট্রোক সহ নানা জটিল সমস্যা দেখা দিতে পারে। সুতরাং আমাদের এই রমাদান মাসটিতে অবশ্যই পবিত্রতার সাথে পবিত্র খাবার গ্রহণ করতে হবে, সুস্থ খাবার গ্রহণ করতে হবে, আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে। তাহলে আমাদের এই রমাদানে আমাদের লাইফস্টাইল বা খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত? আপনার জন্য সুষম একটি ডায়েট প্ল্যান আগামী ভিডিওতে আসছে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। থ্যাংক ইউ সো মাচ।